বসিরহাট জেলা পুলিশের কর্তা তিনি সিজো কমপ্লেক্সে পৌঁছেছিলেন বয়ান রেকর্ড করার জন্য, যদিও ইডি আধিকারিকদের সঙ্গে দেখা হয়নি বসিরহাট জেলা পুলিশের ডিএসপির, এবং তারপরে তিনি বেরিয়ে আসেন সিজো কমপ্লেক্স থেকে। আর তারপর কি জানিয়েছেন বসিরহাট জেলা পুলিশের ডিএসপি শোনাবো আপনাদের। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি আর কি। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। হি ইজ নট গিভিং হিজ স্টেটমেন্ট। না, উনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। মেইনলি কার পয়েন্টে রেকর্ড করতে কমপ্লেনেন্ট ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ আ কমপ্লেনেন্ট। আর ইডি যে কমপ্লেনটা করেছিল হ্যাঁ, ইডি ওটারই কেস। সেটা কিছু নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে চেয়েছিলেন, মাফ করবেন, রণয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রণয়। বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি, আর তারপর বেরিয়ে ঠিক কি জানালেন বসিরহাট জেলা পুলিশের ডিএসপি? দেখো শুভদীপ, তুমি জানো যে এই যে সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানকে ধরতে গিয়ে যে ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন যে মানে আইনের পথেই চলবে। তারপরই দেখা যায় যে রাজ্য পুলিশের এই তৎপরতা, বিভিন্ন জায়গায় যেরকম তল্লাশি চলছে, তেমনি আজকে দেখা যায় যে ডিএসপি সানন্দা গোস্বামী এই সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি ইডি দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্সে আসেন। সেখানে তার হাতে আমরা দেখলাম যে ক্যামেরা ছিল, অর্থাৎ বয়ান রেকর্ড করার জন্য তিনি এসেছিলেন। পরবর্তীকালে তিনি ইডি অফিস থেকে বেরিয়ে যান, ঠিক 8 ঘন্টার মধ্যেই তিনি বেরিয়ে আসেন, এবং তিনি আমাদের প্রশ্নে বলেন যে এর আগে 3 বার নোটিশ করা হয়েছিল, অর্থাৎ মূলত ডেপুটি ডিরেক্টর যিনি অভিযোগ করেছিলেন তার বয়ান তারা রেকর্ড করতে এসেছিলেন। এর আগেও তারা একবার এসেছিলেন, কিন্তু সেদিনও বয়ান রেকর্ড হয়নি, আজকেও বয়ান রেকর্ড করা হলো না। এরপরে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।